আজ 4 জায়গায় 21-এর শহীদ স্মরণ অনুষ্ঠান। আর সেখানে শুরুতেই আপনাদের 21শে জুলাইয়ের তারামণ্ডলের সামনের ছবিটা দেখাবো। তারামণ্ডলের অনুষ্ঠান, যেখানে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা তৃণমূলের অনুষ্ঠান। আর সেই মমতা তৃণমূলের অনুষ্ঠানের প্রস্তুতি, কারণ আমরা দেখলাম সারা রাত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সকালেই তারা ফিরে গিয়েছেন। তারপরে শেষ মুহূর্তের যে প্রস্তুতির ছবিটা আমরা দেখাচ্ছি, তারামণ্ডলের পাশাপাশি বিড়লা তারামণ্ডলের পাশাপাশি মেয়ো রোডে যেখানে নব তৃণমূল, আর সেই নব তৃণমূলের 21শে স্মরণ অনুষ্ঠান অর্থাৎ 21শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান নব তৃণমূলের মেয়ো রোডে। অন্যদিকে এনসিপিআই এর অর্থাৎ যে সাংসদরা তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান করেছেন অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, তারা শহীদ স্মরণ করবেন কোথায়? এনসিপিআই এর যারা সাংসদরা রয়েছেন তারা রাজঘাটে, দিল্লির রাজঘাটে 21শে পালন কাকলিদের। অন্যদিকে শহীদ মিনারেও 21শে জুলাই পালন করবে কংগ্রেস। শহীদ মিনারে কংগ্রেসের শহীদ স্মরণ এবং সেই শহীদ স্মরণ অনুষ্ঠান শহীদ মিনারে, অর্থাৎ 21শে জুলাই 4-21 কার 21। আমার সঙ্গে এই মুহূর্তে আমার 5 প্রতিনিধি রয়েছে আবির, রয়েছে রৌনক, বিশ্বজিৎ, সান্নিক এবং দিল্লি থেকে আমার সঙ্গে রয়েছে মৈত্রী। আমি প্রথমেই একটু আবিরের কাছে যাব। আবির, 21শে জুলাই সেই জুলাই 4 ভাগ, অর্থাৎ একটা তৃণমূল তো আগেই ভাগ হয়েছে, এখন 21শে জুলাই শহীদ স্মরণ নিয়েও টানাটানি। অত সহজ নয়। মমতা ব্যানার্জি আমাদের সম্পদ। তমস্বী, 33 বছরের 21শে জুলাই যা বঙ্গ রাজনীতির ক্যালেন্ডারে যখন প্রবেশ করে, তার মধ্যে 17 বছর ধরে সেই 21শে জুলাইয়ের যে চেহারা কলকাতাতে ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে দেখতে পাওয়া যেত, বর্তমান অবস্থায় বা বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই 21শে জুলাইয়ের চেনা ছবির বদল ঘটেছে। শহর কলকাতাতেই 2 কিলোমিটারের মধ্যে 3টে 21শে জুলাই পালন করা হচ্ছে। 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনা যেদিনকে ঘটেছিল, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। তার নেতৃত্বে ওয়ান ম্যান ওয়ান আইডেন্টিটি ওয়ান কার্ড এই দাবি নিয়ে যখন মহাকরণের সামনে তারা যেতে চান বলে তাদের সেই আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল। শহর কলকাতার বেশ কতগুলো জায়গাতে সেখান থেকে জমায়েত হয় এবং তারপরের ঘটনা আমরা প্রত্যেকেই জানি। এবং সেই ঘটনার রেস ধরে গত কয়েক বছর ধরে লাগাতার যে 21শে জুলাইয়ের যে সমাবেশ পালন করা হয়েছে, তাতে ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করতে চাওয়া যে 21শে জুলাই, সেই 21শে জুলাই বঙ্গ রাজনীতিতে কার্যত পরিচয় পেয়ে গিয়েছিল। 2026-এর রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস কার্যত ভেঙে ছত্র খান। যারা সাংসদরা ছিলেন তারা একাধিক জন চলে গেছেন, 2/3 বেশি সাংসদ চলে গেছেন হচ্ছে এনসিপিআই বলে একটি দলের সঙ্গে। তারা আজকে রাজঘাটে তারা পালন করতে চলেছে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 2টো শিবিরে বিভক্ত। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যাথিড্রাল রোড, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুমার ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান তারা সভা করতে চলেছেন। আর অন্যদিকে মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহায্যের নেতৃত্বে যে নয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তারা সভা করবেন। প্রসঙ্গত গত কয়েক বছর ধরে যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদেরকে দেখতে পাওয়া যেত, সেই ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্রর মতো যারা নেতারা রয়েছেন, তারা চলে গিয়েছেন হচ্ছে ঋতব্রতদের দিকে। ফলে এই 21শে জুলাই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 1 দল বাঁচানোর লড়াই, 2 অস্তিত্ব রক্ষার লড়াই, এবং তৃতীয়ত তুমি যেটা বললে, আজকে প্রশ্ন উঠছে যে 21শে জুলাই আসলে কার। তুমি জানো যে কংগ্রেস শিবিরের তরফ থেকে এবারে যে প্রচার আয়োজন করা হয়েছে, তারা যে সভা করছে, তারা দীর্ঘদিন বাদে একেবারে বাইরে নিয়ে এসছে, মহাজাতি সদনের বাইরে তারা 21শে জুলাই তারা সভা করতে চলেছে। এবং শহীদ মিনার ময়দানে তাদের যে সবার আয়োজন, সেই আয়োজনে তারা পোস্টারে ব্যবহার করেছে যে আন্দোলন বা লড়াই তাদের ছিল, তাদের সেই লড়াইকে কার্যত ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। ফলে চলতি বছরে আসলে 21শে জুলাই কংগ্রেসের ব্যানারে হয়েছে, সেটাকে তারা প্রচারের আলোকে নিয়ে এসে রাজনীতির প্রচারে তারা ব্যবহার করতে চান। আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই তার বলে এতদিন ধরে দাবি করতেন, সেখানে তার দলের নেতারাই তাতে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছেন। তারা সেই 21শে জুলাই বলছেন যে এই শহীদ মঞ্চ শহীদদের জন্য ছিল না,
তারা বলছেন যে এই শহীদদের জন্য যে তর্পণের জন্য যে মঞ্চ, সেখানে টলিউডের স্টারেরা উঠে বসে থাকতেন, এখানে পাগলু ডান্স হতো, এখানে সংস্কৃতি জগতের লোকেরা গান বাজনা করতেন, ফলে তারা আলাদা করে সরে গেছেন। ফলে আজকে অবশ্যই কর্মীদের একটা আবেগের জায়গা 21শে জুলাইকে ঘিরে থাকে, যেটা বরাবর তৃণমূল কংগ্রেস বলে থাকছে। এবং কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে ক্যাথিড্রাল রোডে 2500-এর মতো জমায়েত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়দের করতে হবে সভা। অনেকেই ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন, অন্য জায়গাগুলোতেও যেতে শুরু করেছেন। কিন্তু আসল লড়াই নেতাদের মধ্যে, আসল লড়াই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যেই দল বাঁচিয়ে এই 21শে জুলাইয়ের মতো অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে তিনি কতটা অগ্রণী হতে পারবেন। তার কারণ ইতিমধ্যেই তার দলের নাম, দলের লোগো, দলের বিভিন্ন পরিচয়, তার সমস্ত কিছুই কার্যত হাতছাড়া হবার উপক্রম হয়েছে। এই অবস্থাতে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের এই সমাবেশ থেকে তিনি বার্তা দিয়ে দল রক্ষা করতে পারেন কিনা সেদিকেই প্রত্যেকের নজর থাকবে। তবে আবারও বলছি, 2 কিলোমিটারের মধ্যে 3টে 21শে জুলাই সভা। সাম্প্রতিক অতীতে এমন ঘটনা শহর কলকাতাতে এই ধরনের সমাবেশকে ঘিরে লক্ষ্য করতে পারা যায়নি। আবির, আজ আরো একটা বদল আমরা দেখলাম। তৃণমূল জামানায় এই 21শে জুলাইয়ের আগে কর্মী সমর্থকদের জন্য ডিম ভাতের ব্যবস্থা করা হতো, আজ ছবিটা বদলে গেল। এবছরের 21শে জুলাইয়ে মমতা তৃণমূলের সভায় আমরা দেখলাম শশা মুড়ি। তমশ্রী, শুধু ডিম ভাতের আয়োজন হতো সভাস্থলকে ঘিরে নয়, যেখানে নেতাকর্মীরা এসে থাকতেন, বলা ভালো কর্মীরা এসে থাকতেন, সেই সমস্ত জায়গাগুলোতেও এবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি, অন্যদিকে হচ্ছে আমরা দেখেছি হচ্ছে উত্তীর্ণ, অন্যদিকে হচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্ক, সল্টলেক স্টেডিয়ামের বিভিন্ন জায়গা, বড়বাজারের যে বিভিন্ন জায়গাগুলোতে কর্মীরা থাকতেন, তার প্রত্যেকটা জায়গা গিয়ে দেখতে পাওয়া গেছে কর্মীরা আগের দিন থেকে সে অর্থে জমায়েত হননি। ইতিউতি যে কয়েকজন এসছেন তারা নিজেদের মতো ব্যবস্থা করে রেখেছেন, ফলে তাদের জন্য যে ডিম ভাতের আয়োজন হতে পারে সেই ডিম ভাতের আয়োজন নেই। বরঞ্চ সভাস্থলেই আমরা দেখলাম যারা এসছেন তাদের হাতে শশা মুড়ি রয়েছে এবং তারা বলছেন যে তারা সভাতে এসছেন, পিকনিক করতে আসেননি। তাদের বক্তব্য যে তাদের এখানে সভাতে আসার এই ডিম ভাতকে ঘিরে নানা রাজনৈতিকভাবে তারা কটাক্ষের শিকার হয়েছেন, কিন্তু তারা এবছর এই শশা মুড়ি নিয়েই তারা বসে রয়েছেন এবং সেই কর্মীদেরকে কয়েকজনকে এখনো পর্যন্ত এখানে দেখতেও পাওয়া যাচ্ছে। বেশ, আরো এক প্রতিনিধি রৌনক রয়েছে তারামণ্ডলের সামনে থেকে। রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আর কিছুক্ষণ পরেই সেই সভা শুরু হবে এবং আমরা দেখলাম রাতভর মমতা বন্দ্যোপাধ্যায় তদারকি করলেন। এই মুহূর্তে সভার সামনের ছবিটা একটু দেখতে চাইবো যে কতটা ভিড়। একেবারে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ক্যাথিড্রাল রোড, এবং এই রোডের একটি রোডে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। যে সভামঞ্চ তোমাদের ছবিটা দেখাবো, এই যে প্রায় 500 মিটার রোড, সেই সভামঞ্চ ছবিটা তুমি দেখতে এখনো পর্যন্ত কার্যত 15% জায়গাও কিন্তু পূর্ণ হয়নি। অর্থাৎ বিগত বছরে 21শে জুলাইয়ের যে ভিড় দেখা যেত, সেই ভিড় কিন্তু এবছরে একেবারেই চোখে পড়ছে না। তোমায় দেখাচ্ছি সেই সভামঞ্চের ছবি, এবং গোটা এই ক্যাথিড্রাল রোড জুড়ে এই সভা করার অনুমতি রয়েছে এই রোডটাতে। সেক্ষেত্রে এই রোডের 20% কিন্তু এখনো পর্যন্ত পূর্ণ হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই মমতা ব্যানার্জি আসবেন এবং এখানে তার যে শহীদ তর্পণ সভা, সেই সভা শুরু হবে। বিগত বছরে আমরা দেখেছিলাম দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসতেন, তারা এসে থাকতেন, ডিম ভাতের আসর থেকে শুরু করে একটা উৎসবের মেজাজে দেখা যেত। এবছরে কিন্তু একেবারে অচেনা ছবি, কোনো সেভাবে কর্মী সমর্থকদের কিন্তু ভিড় দেখা যাচ্ছে না, কারণ তারাও তো নিজেদের মধ্যে কনফিউজ রয়েছে। সভাকে নিয়ে 4টি ভাগে বিভক্ত, তাহলে কর্মী সমর্থকরা যাবেন কোথায়? এবং কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ সভা এখানে করছেন। একেবারে চার ভাগে বিভক্ত। কর্মী সমর্থকরা কোন সভায় যাবেন তারাও বুঝতে পারছেন না। মেয়র রোডের ছবিটা, মেয়র রোডে নব তৃণমূলের 21শে জুলাই, আর সেই নব তৃণমূলের 21শে জুলাইয়ের সামনে থেকে মেয়র রোড থেকে সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা, মেয়র রোডের সামনের ছবিটা দেখতে চাইবো, কারণ আজ নব তৃণমূলের 21শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান এবং বলা যায় প্রথম কোনো অনুষ্ঠান, প্রথম কোনো কর্মসূচি। দেখো, এতদিন পর্যন্ত 21শে জুলাই মানেই যে জায়গায় 21শে জুলাই পালিত হতো, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতি কোন দিকে দিক নির্দেশ দেন সেই দিকে তৃণমূল কর্মী সমর্থকরা তাকিয়ে থাকতেন। আজকে 21শে জুলাইয়ের এই মঞ্চের এটাই বোধহয় স্পেশালিটি, যে সেই 21শে জুলাই যেখানে শহীদদের স্মরণ করা হবে,
তৃণমূল কংগ্রেস করছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে থাকবেন না। এই জায়গা অর্থাৎ মেয়র রোড 5 সিট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সাজানো হয়েছে এই মঞ্চ। এই মঞ্চেই আজকে তৃণমূল কংগ্রেস থেকে যে দল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে আজকে অরূপ রায়ের সভাপতিত্বে ঋতব্রত এবং সন্দীপন সাহা তাদের হাতে যে তৃণমূল কংগ্রেস চলছে, সেই তৃণমূলের দিকে যারা নাম লিখিয়েছেন তাদের সঙ্গে একসাথে মঞ্চে বসে আজকে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সেই দিকেই আজকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। এখনো পর্যন্ত গোটা জায়গাটা ফাঁকা, এখনো মঞ্চ ফাঁকা, এখনো পর্যন্ত কর্মী সমর্থকদেরও ভিড় সেই অর্থে হয়নি। অন্তত অন্যান্য বছর যে নেতৃত্ব আমরা দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা বসে থাকতেন, তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের কি দিক নির্দেশ, সেই দিকে তাকিয়ে যে তৃণমূল কংগ্রেস সমর্থকদের ভিড় সকাল থেকে নজরে পড়তো, সেই ছবিটা কিন্তু এবছর একেবারেই অমিল, একেবারেই সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। তবে অবশ্যই রাজ্য রাজনীতিতে বিরোধী শিবিরে কারা থাকবে, রাজ্য রাজনীতির বিরোধী শিবিরের দিক নির্দেশ কারা করবেন, সেই উত্তর পেতে হলে আজকে দুপুরবেলা যখন এই সভা শুরু হবে, এই সভা থেকে কি কি বক্তব্য উঠে আসে সেই দিকে কিন্তু প্রত্যেকেরই নজর থাকবে। তবে অবশ্যই 21শে জুলাই নিয়ে যে দড়ি টানাটানি যে ছবিটা আমরা এবছর অন্তত এই তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাঙনের পর থেকেই দেখতে পাচ্ছি, সেই ছবিটা কিন্তু এখনো পর্যন্ত একই রকম রয়েছে। আজকে সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোন মঞ্চে যাবেন, কোন মঞ্চে কার বক্তব্য শুনতে যাবেন, একেবারে সার্নিক সেদিকে অবশ্যই নজর থাকবে। আর এরই মধ্যে আবার যোগ হয়েছে কংগ্রেসও, কারণ 21শে স্মরণে এবার কংগ্রেসও শহীদ মিনারে কংগ্রেসের 21শে স্মরণ অনুষ্ঠান। বিশ্বজিৎ রয়েছে ওখান থেকে, বিশ্বজিৎ শাহ, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিলেন, যাদের মৃত্যু হয়েছিল, তারা প্রত্যেকেই কংগ্রেস কর্মী ছিলেন এবং তারপরে আমরা দেখলাম তৃণমূল জামানায় মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ স্মরণ নিজের অনুষ্ঠান বলে এত বছর ধরে করে আসছিলেন। এবার কংগ্রেস 21শে স্মরণে একদমই কংগ্রেসের 21শে জুলাই শহীদ তর্পণ এবার একটু বড় মাপের শহীদ মিনারে তারা আয়োজন করেছেন। একবার মঞ্চের ব্যাকড্রপটার ছবি দেখাবো। মঞ্চের ব্যাকড্রপটায় কিন্তু একেবারে অন্যদের থেকে আলাদা, অর্থাৎ এখানে শুধুই শহীদ সম্মান এবং সেই কারণে কোনো নেতার ছবি নেই, কোনো নেতার ছবি নেই। সমস্ত নেতাদের ছবি আছে, সমস্ত যে শহীদ মিনারে বিভিন্ন জায়গায় সেখানে নেতাদের ছবি আছে, কিন্তু মঞ্চে, মূল মঞ্চে কোনো নেতার ছবি নেই। এমনকি এখানে ফিরে দেখা 21 বলে একটি ব্যানার করা হয়েছে, এই ইয়েতে সেখানেই রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পর্যন্ত রাখা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা ছবিটা দেখাবো যে বেশ কিছু জায়গায় কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এর আগে তৃণমূল কংগ্রেসের থেকে আক্রান্ত হতেন কংগ্রেস কর্মীরা, এখন কাদের দ্বারা আক্রান্ত হচ্ছেন, কোথায় কোথায় অসুবিধা হচ্ছে আমরা জেনে নেবো একটু। কোথায় কোথায় অসুবিধা হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে শাসক বদলালেও শাসকের যে চরিত্র, সেই চরিত্র বাংলায় বদলায়নি। যারা বলেছিল যে ভয় আউট ভরসাহীন, সেই বিজেপির নেতৃত্বে গতকাল পটাশপুরে আক্রান্ত হয়েছেন আমাদের কংগ্রেস কর্মীরা। বরজোড়া থেকে আসছিলেন আমাদের কংগ্রেস কর্মীরা, দুর্গাপুরে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা আসছেন, তাদের মারধর করা হয়েছে। কাটোয়া স্টেশনে আমাদের কংগ্রেস নেতা মিঠুন, তার উপর হামলা হয়েছে। অন্ডালে বিভিন্ন জায়গায় এই আক্রান্ত হয়েছে। কিন্তু আপনারা যে এবারের শহীদ স্মরণ একটু বড় করে করেছেন, শহীদদের সম্মানে কোনো নেতার ছবি রাখেননি, খুব ভালো কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি কি সাড়া দিয়েছিলেন? দেখুন, আমরা সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো আমন্ত্রণ জানাইনি। এটা একটা মিডিয়ার গল্প, মানে মিডিয়ার গরু আছে ওটা, এরকম ব্যাপারটা হয়েছে। আমরা বলেছি যে কেউ কংগ্রেসের 21শে জুলাই এবার কংগ্রেসের ও অর্থাৎ শহীদ মিনারে, সেখানে 21শে জুলাই পালন করবে কংগ্রেস। এবং আরো একটা 21শে জুলাই এবার দিল্লিতেও 21শে জুলাই 21শে স্মরণে এনসিপিআই রাজঘাটে শহীদ দিবস পালন করবেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আর দিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী রয়েছে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, রাজঘাটে শহীদ দিবস পালন এনসিপিআই অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, এবং তারা সেই শহীদ স্মরণ অনুষ্ঠান করবেন, কিন্তু তাদের একাধিক দাবি রয়েছে। ঠিক কি দাবি?
দেখো কাকলি ঘোষ দস্তিদার তারা যখন এই এনসিপিআই তরফ থেকে 21শে জুলাই স্মরণ করার কথা বলেছিলেন, তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন বটে, কিন্তু তাদের অতীত এবং সেই সমস্ত শহীদদেরকে তারা ভোলেননি এবং সেই কারণে তারা রাজঘাটে শহীদ দিবস পালন করবেন। এবং একই সঙ্গে তারা দাবি জানিয়েছিলেন যে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করা হোক, এবং গতকালই রাজ্য সরকার সেই রিপোর্ট প্রকাশ্যে এনেছেন এবং তার জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। একই সঙ্গে তিনি মনীশ গুপ্তর নামও উল্লেখ করে চিঠি দিয়েছিলেন এবং যে মনীশ গুপ্ত নির্দেশ দিয়েছিলেন সেদিনকার 21শে জুলাইতে গুলি চালানোর, সেই মনীশ গুপ্ত যিনি তৃণমূল সরকারের আমলে মন্ত্রী হয়েছিলেন, তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তিনি অনুরোধ জানিয়েছিলেন চিঠি লিখে, এবং সেই দাবিও কিন্তু তার এখনো পর্যন্ত রয়েছে। এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট যে শহীদ দিবস স্মরণ নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু শহীদদের প্রতি আসল সম্মান জানানো হবে তখনই যখন তাদের মৃত্যুর যারা আসল কারণ সেই কারণ সামনে আসবে এবং যারা দোষী তারা শাস্তি পাবে। সেই দাবি কিন্তু আজকে ফের হয়তো তাদের কথায় শোনা যাবে। তবে তারা নিশ্চিতভাবেই এই বিষয়টাকে তারা সরকারের কাছে ধন্যবাদ জানাচ্ছেন যে নতুন সরকার, বিজেপি সরকার এবং শুভেন্দু অধিকারী তারা 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনেছেন, যেটা তার আগের সরকার অর্থাৎ যে আগের দল ছিল তৃণমূল কংগ্রেস তারা প্রকাশ্যে আনেনি। যদিও 21শে জুলাই ধুমধাম করে পালন করার সময় তাদের মধ্যে কোনো রকমের বিচ্যুতি ঘটেনি, কিন্তু যে কমিশনের রিপোর্ট প্রকাশ এবং যারা শহীদ ছিলেন তাদের পরিবারের প্রতি জাস্টিস সেটা দিতে পারেনি আগের তৃণমূল সরকার। বেশ মৈত্রী। আজ 21শে জুলাই শহীদ স্মরণের দিন। 2011 সালে ক্ষমতায় আসে রাজ্যে তৃণমূল এবং তারপরে যে শহীদ স্মরণের দিন ছিল তার দুদিন আগে থেকেই বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকরা আসতে থাকতেন। সেই সময়ের ছবিটা কেমন ছিল দেখাবো আপনাদের। দেখুন, ঠিক 21শে জুলাই, গত বছর পর্যন্ত 21শে জুলাই এবং যে 21শে জুলাই পালন করত তৃণমূল, অর্থাৎ তৃণমূল জামানার 21শে জুলাইয়ের ছবিটা দেখাচ্ছি। 2025 অর্থাৎ গত বছরও 21শে জুলাইয়ের ছবিটা দেখছেন, যেখানে প্রচুর কর্মী সমর্থক, সেই যে ছবি সেই ছবিটা আজ 21শে জুলাই 2026-এ উধাও। 21শে ফাঁকি 21শে ফাঁকা, কেন এই কথা বলছি? কারণ ছবিটা দেখলেই বুঝতে পারবেন। যে ছবি 21শে জুলাই 2025-এর দেখাচ্ছি, আজ 21শে জুলাই, আর 21শে জুলাইয়ের শিয়ালদা স্টেশনের ছবিটা দেখছেন। শিয়ালদা স্টেশনে গত দুদিন আগে থেকেই জেলার যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা দূরপাল্লার ট্রেনে আসতে শুরু করতেন এবং 21শে জুলাইয়ের সকালের ছবিটা গত বছর এবং তৃণমূল জামানার যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের ছবিটা দেখছেন, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে কর্মী সমর্থকদের ভিড় থাকতো ঠিক এই সময়। আর আজ শিয়ালদা স্টেশন ফাঁকা। দূরপাল্লা ট্রেন, আর দূরপাল্লা ট্রেনে বিভিন্ন জেলার কর্মী সমর্থকরা ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশে আসতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন শোনার জন্য দূর দূরান্ত থেকে, জেলা থেকে আসতেন। দুটো স্টেশন, এক শিয়ালদা স্টেশন, অন্যদিকে হাওড়া স্টেশন, দুটো জায়গার ছবি তুলে ধরবে আমার সঙ্গে দেবাশিস এবং আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। প্রথমে দেবাশিসের কাছে যাব। দেবাশিস, হাওড়া স্টেশনের সেই চেনা ছবিটা আজ 21শে জুলাই 2026 বদলে গেছে। দেখো, হাওড়া স্টেশনের সেই চেনা ছবি 2026-এর 21শে জুলাই বাদ দিয়ে সাধারণ দিন যেরকম ভাবে থাকে আজও কিন্তু সেরকম ভাবেই রয়েছে। অর্থাৎ 2025-এর 21শে জুলাইয়ের দিন আজকের দিনে আমাদের এখানে দাঁড়িয়ে বলতে হতো হাজার হাজার তৃণমূল কংগ্রেস সমর্থকেরা আসছেন, বাজনা বাদল নিয়ে মাদল বাজিয়ে আসছেন, পূর্ব মেদিনীপুর থেকে আসছেন, বর্ধমান থেকে আসছেন। আজকে সাধারণ মানুষ আসছেন, কোনো তৃণমূল কর্মী সমর্থক নেতার কারোর দেখা নেই। কার্যত বলা যেতে পারে একটা সাধারণ দিন যেরকম করে প্রত্যেক 365 দিন চলে হাওড়া স্টেশন, হাওড়া লঞ্চঘাট, ঠিক সেরকম ভাবেই চলছে। 2025 সালে আজকের দিনে এখানে দাঁড়ানোর মতন একটা মাছি গলার জায়গা থাকতো না। তিল তিল করত তৃণমূল কংগ্রেস সমর্থক, কর্মী, নেতা নেত্রীদের ভিড়।
হাওড়া স্টেশনের বাইরে সেখানে মঞ্চ করে অভ্যর্থনা মঞ্চ, আজ একটা চেয়ার পর্যন্ত হ্যাঁ। নেই। এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আজকে হাওড়া স্টেশন এবং লঞ্চঘাট। সাধারণ মানুষ কার্যত সেই পরিষেবা নিচ্ছে লঞ্চের, যেখানে অর্থাৎ 2025 প্রতিদিন যে সালে নিত্যযাত্রীরা যাতায়াত করেন তারাই আজ যাচ্ছেন সেই ছবিটা। তবে গত কয়েক বছরের যে চেনা ছবি, সেই চেনা ছবিটা নেই। পালা বদলের বাংলায় শিয়ালদা স্টেশন থেকে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, শুধুমাত্র সুসজ্জিত সাজ এবং সুসজ্জিত ভাবে একটা কালারফুল বিভিন্ন কর্মী সমর্থকরা শিয়ালদা স্টেশনে জমা হতেন, শুধু তাই নয়, শিয়ালদা স্টেশনে মন্ত্রী নেতারাও পৌঁছে যেতেন। সেই কর্মী সমর্থকদেরকে কোথায় যাবেন, কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কিছুর জন্য আজ পালা বদলের বাংলায় সেই ছবিটাও উধাও। তমশ্রী, উধাও শুধু নয়, বদলের বাংলা ফাঁকা 21-এ। বদলের বাংলায়, পরিবর্তনের বাংলায় 21শে জুলাই ফাঁকা। কোথায় যাবে মানুষ? কারণ এই শিয়ালদহ স্টেশন প্রত্যেক বছর, আমার 20 বছরের সাংবাদিকতা জীবনে আমি দেখেছি এই শিয়ালদহ স্টেশনে প্রত্যেক বছর 21শে জুলাই এখানে ঠিক ঠিক করতো মানুষ। এখানে কর্মী সমর্থকদের ভিড়ে দুদিন ধরে এই শিয়ালদহ স্টেশন গম গম করত। কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, স্বেচ্ছাসেবকদের ভিড়, এখানে একের পর এক বাস, এখানে মেডিকেল ক্যাম্প, এখানে খাবারের ব্যবস্থা, এলাহি খাবারের ব্যবস্থা থাকতো। আর এবারের 21শে জুলাই এখনো পর্যন্ত সকাল 10:30 বাজতে চললো, এখনো কোনো তৃণমূল কংগ্রেসের কোনো ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার কিচ্ছু দেখা যায়নি। ঠিক, গোটা কয়েক কংগ্রেসের কর্মী সমর্থক তারা সকাল থেকে তারা একমাত্র এই শিয়ালদহ স্টেশনে এসেছেন। এখান থেকে বাসে করে বা হেঁটে তারা শহীদ মিনার যাচ্ছেন। তবে শিয়ালদহ স্টেশনের চেনা ছবিটা শিয়ালদা স্টেশনের আজ 2026-এর পালা বদলের বাংলায় উধাও। উনিশশো 93 সাল 21শে জুলাই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন রতন মণ্ডল। নতুন করে 21শে জুলাইয়ের তদন্ত দাবি করছেন। তদন্তের দাবি সোনারপুরের শহীদ পরিবারের। দোষীদের শাস্তির দাবি রতন মণ্ডলের পরিবারের। রতন মণ্ডলের শহীদ বেদিতে মালা পরিবারের। এই দিনে প্রত্যেক বছরে আমরা বাবাদেরকে সতর্ক জানানো হয়। অভিযোগ সব শহীদ পরিবারটা সবাই আছে, সবাই যদি একমত হয় আমাকে একমত হতে হবে। খুনিদের শাস্তি হোক সেটা আমরা চাই, সব শহীদ পরিবাররা যেটা চাইবে সেটা আমিও চাই। কোথায় যাবো আর কোথায় না যাবো, ওর থেকে চুপ করে থাকাই ভালো। মমতাদের ওখানে ছেলে কি করবে আমি ঠিক বলতে পারবো না, তবে এইগুলো ওখানে দিতে যাচ্ছে, কোথায় যাবো আমি ঠিক বলতে পারবো।